প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আপনারা যেখান থেকে দেখছেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজ হলো 19 ডিসেম্বর 2025। আমরা ইতিপূর্বে জানতে পেরেছি যে শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরীফ ওসমান হাদি উনি আততায়ীদের গুলিতে নিহত হয়েছে। এখন আমাদের করণীয় কি? প্রথমত হলো ওনার জন্য দোয়া করা। দ্বিতীয় হলো ওনাকে যে গুলি করেছেন ওনাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। অথচ আমরা কি করতেছি? আমরা অফিস ভাঙতেছি, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিতেছি। এগুলো তো ঠিক না। আমার জানা মতে ইসলাম এগুলো সমর্থন করে না। অথচ হচ্ছে কি, 5 আগস্ট 2024-এর পরে আজ পর্যন্ত কতগুলো ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, আর কয়টা শিল্প প্রতিষ্ঠান নতুন করে জন্ম হয়েছে বা শুরু হয়েছে। আমার জানা মতে 5 আগস্ট 2024-এর পরে নতুন করে কোনো শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশে গড়ে ওঠেনি। অথচ যে প্রতিষ্ঠানগুলো চলতেছিল সেই প্রতিষ্ঠানগুলো আমরা ভেঙে দিয়েছি, অগ্নিসংযোগ করেছি, ছিনতাই করেছি, ডাকাতি করেছি। এর পরিপ্রেক্ষিতে ক্ষতিটা কার হয়েছে? ওই প্রতিষ্ঠানে যে কর্ম করে জীবিকা অর্জন করত ওই পরিবারটার ক্ষতি হয়েছে। অথচ আমরা রাজনৈতিক নেতাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর নীতিকথা শুনি। কে আজ ওই পরিবারের খোঁজ নিয়েছে? ওই পরিবারটার এখন কি বর্তমান অবস্থা? এই খোঁজগুলো কিন্তু কেউ নিচ্ছে না। যে যার মতো ফায়দা নিচ্ছে, আগুন দিচ্ছে, আগুন দিতে উৎসাহিত করতেছে। এগুলো আমার জানা মতে, আমি যতটুকু পড়াশোনা করেছি তাতে আমি দেখেছি এগুলো ইসলাম, মুসলমান বা কোনো ধর্ম এটা সমর্থন করে না। সুতরাং আমাদের উচিত আমাদের যেন বিশ্ব একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত না করে, সেজন্য আমাদের সকলকে সজাগ থাকা উচিত। আমরা কিন্তু দেখতেছি আস্তে আস্তে দেশটা কোন দিকে যাচ্ছে। আজকে দেখলে মনে হয় যে বাংলাদেশে কোনো সরকার আছে, প্রশাসন আছে। আজ 19 ডিসেম্বর 2025। 18 ডিসেম্বর 2025 সালে আমার নিজ উপজেলা পরিষদে 4টা অফিস ডাকাতি হয়েছে। প্রথমে তালা কেটেছে, দরজা ভেঙেছে, দরজা ভেঙে ভিতরে ঢুকে আলমারি, টেবিলের ডয়ার এগুলো ভাঙছে। এগুলো কিসের জন্য করছে? বেকারের জন্য করছে। অথচ আমরা বেকারদের জন্য কি করতে পেরেছি? উনি বক্তৃতায় উঠে সুন্দর সুন্দর নসিহতমূলক কথা বলে, এই একদম সব উদ্যোক্তা হয়ে যাবে, সবাই উদ্যোক্তা হন। অথচ উদ্যোক্তা হওয়া কি একেবারে এত সহজ? সুতরাং আমাদের বুঝতে হবে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো নষ্ট করা যাবে না। কোনো ব্যক্তি অপরাধ করলে তাকে বিচারের আওতায় এনে যথাযথ বিচার করতে হবে। এজন্য তো তার প্রতিষ্ঠানে আগুন দেওয়া যাবে না। ধন্যবাদ সকলকে আমার এতক্ষণ কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।